চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখে কার কার জিভে জল আসছে বলো তো। আজকে চিংড়ি মাছের মালাইকারির পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা করে কাঠি যদি চিংড়ি মাছগুলোর মধ্যে এইভাবে ভরে দেওয়া হয় তাহলে চিংড়ি মাছগুলো একদম সোজা সোজা থাকবে। এইভাবে সবটার মধ্যে কাঠি ভরে নিয়েছি। নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট অবধি রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইডটা 30 সেকেন্ড অবধি ভাজবো। তারপর উল্টে দিয়ে আবারও 30 সেকেন্ড অবধি রেখে মাছগুলো তুলে নেব। মাছগুলো খুব কড়া ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এই তেলের মধ্যে দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর মৌরির একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এদিকে অল্প একটু সর্ষে আর তার থেকে একটু বেশি পোস্ত বেটে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, মৌরি, কাঁচা লঙ্কা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় সর্ষে আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল অ্যাড করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এক বাটি নারকেলের দুধ ওর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে উঠলেই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। একদম লো আছে পুরো রান্নাটা করতে হবে। 5 মিনিট মতো ফুটলেই ওর মধ্যে হাফ চামচ মতো ঘি আর সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ব্যাস, চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অসাধারণ স্বাদ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এইভাবে কাঠি ভরে রান্না করলে লম্বা লম্বা থাকবে আর খাওয়ার সময়ও কষ্ট করতে হবে না।